আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। দুঃখু আমরা ভালো নেই তো দেখতেই পাচ্ছেন আমাদের ভালো না থাকার কারণটা আপনাদের সামনে শেয়ার করলাম। আমরা দুপুর 3টা থেকে এখন পর্যন্ত খুব খারাপ একটা অবস্থার ভিতরে আছি। তো যাদের বাসা বাড়ি বা মানে ঘর যাদের একটু নিচু তাদের অবস্থা তো আরো খারাপ বলার বাইরে। অনেকের ঘরে পানি ঢুকে তাদের খাট পালন সবকিছু পানিতে এখন ভাসছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আর আমরা তো সবসময় ফানি ভিডিও তো করি, আজকে আমাদের ভিডিও ফানি ভিডিও হবে না, কারণ আমাদের এলাকায় নদীর যে জোয়ার এসেছে এলাকার অবস্থা একেবারে খারাপ। আমাদের বাড়িঘর থাকবে কিনা তা আমরা জানি না। তো সকলে তো শেয়ার করে দিন, বেশি বেশি ধন্যবাদ। আর এটা কোনো কথা, অনেকে কান্নাকাটি করতেছে তাদের ঘর বাড়ি নিয়ে, আর হাজারো অনেক মানুষ তাদের মাছ ধরা নিয়ে ব্যস্ত। বলুন কারা কষ্টের ভিতরে, আমরা না ওরা? দেখতে আমাদের সাথে আসুন। ক্যামেরাম্যান ফোকাস করো। সেদিকে না গিয়ে যে পানির দাম গতকাল পর্যন্ত 2 লিটারের পানির দাম ছিল 600 টাকা, আর সেই পানি আমাদের পুরা এলাকায় ভরে গেছে। এই পানি এবার কোথায় রাখবো সেটা নিয়ে আমরা অস্থির হয়ে গেছি। খুব কষ্টের সাথে বলতেছি যে হাজারো স্টুডেন্ট মায়ের মুখ বুক খালি করে চলে গেছে, তাদের জন্য গভীরভাবে আমরা শোকাহত। তাদেরকে জন্য দোয়া করি যারা তারা জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহ। আর তাদের জন্য তাদের পানির জন্য যে দামগুলো রাখছিল দোকান বিক্রেতারা, তাদের আশা করি এটা কাটে দিচ্ছে মানে তারা যাতে পানির কথা। এতদিন আমরা শুনে আসছি যে মানুষ জায়গা জমি ঘর বাড়ি বিভিন্ন জিনিস নিয়ে ঝগড়া করে, হিংসা করে, খাবার নিয়ে হিংসা করে, কিন্তু পানি নিয়ে মানুষ হিংসা করার মতো কোনো কথা আছে? আরে আমার মনে হচ্ছে যে এই পানি নিয়ে যে এত ঝামেলা হয়েছে, অনেক শিশু পানির জন্য কষ্ট পেয়ে মারা গেছে। হয়তো এই পানিগুলো সেখানে হয়েছে, সেই একটা পদব পড়ছে, পদবের জন্য হয়তো আল্লাহ তাআলা পানিগুলো আমাদের এলাকা পাঠিয়ে দিয়েছে। আমরা জায়গাটা ঘুরে দেখি, জায়গাটা একটু ঘুরে দেখাও। হ্যাঁ ওদিকে মারি দিও কম্বলে পানি ভাসিলে ও চল খারাপ করেন। এই আপনারা দেখলেন এত বড় একটা গল্প হয়, তাহলে এই পানির লোকগুলো এখানে কিভাবে বের হবে? প্রশাসন কি দেখতে পাচ্ছে না যে রাস্তার কি অবস্থা? নদী বাদ, এলাকার পাশে নদী আছে, নদীটাও কেউ বাদ দিচ্ছে না। এখানে বাদ দেওয়ার জন্য অনেক টাকা আসে, প্রচুর পরিমাণে টাকা এসেছিল, কিন্তু যারা কন্ট্রাক্ট করে নিয়েছিল সব টাকা নিয়ে ভেঙে গেছে। আমরা আজকে এই বিপদের সম্মুখীন হচ্ছি কারণ আমাদের পাশে যে মেঘনা নদীটা অবস্থিত, ওটার বাদ না হওয়ার কারণে বেশিরভাগ বলা যাচ্ছে যে 100 ভিতরে 99% আমরা প্রতিনিয়ত এটার ভুক্তভোগী হচ্ছি। তো প্রশাসন এটার কোনো কাজ করছে না, কোনো পদক্ষেপ এখনো নিচ্ছে কিনা আমরা জানি না। সাধারণ জনগণের প্রতি তাদের কোনো মায়া জনদি নেই বলতে গেলে চলে। এখন যদি রাস্তাঘাট নষ্ট হয়ে যায় তাহলে মেম্বার চেয়ারম্যান এলাকার জন্য কি করে? ওদেরকে তো পাবলিক জনগণ ভোট দিয়ে ওদেরকে জয়যুক্ত করে এলাকার সমাজের উন্নয়ন করার জন্য, কিন্তু ওরা কোনো কাজই করছে না। ওই কিছুদিন আগে একটা লোক অনেকগুলো টাকা নিজের পক্ষ থেকে দিয়ে রাস্তাটাকে মেরামত করছে মানুষের জনগণ সুবিধা করার জন্য। তাহলে আমাদের সমাজের ভিতরে সাধারণ মানুষগুলো আমরা ভালো আছি, ভোট দিয়ে অযথা মেম্বার চেয়ারম্যান তৈরি করার কি আছে? আপনারা একটা কথা ভাবেন, এই রাস্তাটা যে এতটা সিলভার ভেঙে গেছে, এখন কি কোনো গাড়ি ঘোড়া এই রাস্তাটা চলাচল করতে পারবে? এ হচ্ছে বারুদ দরজা, এখানে প্রায় এক মাজার মতো পানি আছে এখানে। আর দেখেন মাছ আর কি বলবো কিছু মানুষের কথা, আমরা কষ্ট ভেটে যাচ্ছে আর ওনারা মাছ ধরা নিয়ে ব্যস্ত। সেটা নিয়ে লোকটাকে একটু দেখুন, আপনার অনুভূতিটা কি? মাছ মাছ আছে, মাছ নেই পারলে এটা দিয়ে লাগে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আজকের এই
অবস্থার কারণে আমরা মনে করি প্রশাসনই দায়ী। যদি নদীতে এতদিনে বাদ দেওয়া হতো তাহলে হয়তো বা আমরা এই অবস্থার সম্মুখীন হতাম না। হাজারো মানুষ এখন তাদের ঘর বাড়ি নিয়ে চিন্তিত, তারা ঠিকমতো থাকতে পারছে না, ঘর থেকে বেরোতে পারছে না। ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট হাঁস মুরগি গরু ছাগল, ওদের কত লাখ লাখ টাকার সব জিনিসপত্র। আচ্ছা শুধু ছোট বাচ্চাগুলো চিন্তা করেন ওদের কি অবস্থা হবে। তো আপনারা একটা বেশি বেশি করে এই ভিডিওটা আপনারা যত পারেন তত শেয়ার করে দেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যাতে ভিডিওটা প্রশাসন পর্যন্ত পৌঁছে। আর আপনারা ওইটাও দেখেন যে একটা গরু আছে ভিতরে, তারপরে এই বাড়ির যে লোকগুলো থাকবে তাদের কি অবস্থা। এখানে প্রায় 2টা বাসা আছে, একটা বাসার লোক এখান থেকে ভয়ে চলে গেছে। এই পানি ওদের এই যে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি ছিল, তারা ওখান থেকে এখন চলে গেছে, এটা উঁচু জায়গায় আছে। আর এই বাসার মানুষগুলো এখনো ওই ঘরেই অবস্থান করতেছে। ঘরে প্রায় 3টা বাচ্চা আছে ছোট ছোট, আর 2টা গরু আছে, কিছু হাঁস মুরগ আছে। হাঁস মুরগগুলো টিনের চালের উপরে আছে, দেখতে পাচ্ছেন কিনা দেখতে জানি না। আর গরুটা এখন পর্যন্ত নিচেই আছে। তো এত বিপদে হলে মানুষ কিভাবে বসবাস করবে। তো আপনারা আরো কিছু জানতে চাইলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, ফুল ভিডিওটা দেখাও। আর কি বলবো, এই দেখুন প্রায় এখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে কিনা জানি না, এটা এখন ভেঙে যাবে অবস্থা। আর ওইদিকে না দেখালে বিশ্বাস করবেন না। এই দেখুন এখন এখান থেকে আমরা যেতে হবে, মানে লাভ দিয়ে এবার থেকে ওবার যেতে হবে। এখানে অনেক বড় একটা গর্ত তৈরি হচ্ছে, এখানে একটা ওইখানে একটা, এরকম করতে করতে প্রায় এই একই রোডে 20টা থেকে 25টা গর্ত আছে বড় বড়। আমরা এখন যে পার হবো লাভ দিয়ে। আমরা আর কি বলবো, আপনারা আপনাদের নিজের চোখে দেখেন যে রোডের কি অবস্থা। দেখুন রাস্তার কি অবস্থা। এই বাচ্চাটা এখান থেকে যাওয়ার সময় কি স্লিপ করে পড়ে গেছে, যদি আমরা না থাকতাম ওকে আমরা তুলতে পারতাম। দেখুন কি অবস্থা, খারাপ অবস্থা। দেখুন এটা দেখুন, এটা এই পিলারটা, কারেন্টের এই পিলারটা এখন বিপদের মুখে আছে। এটা যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। ওইবার ওই খালের ওপার, মানে এই পিলারের ওপারে 3টা-4টা ফ্যামিলি বসবাস করে। যদি আল্লাহ না করে যদি পিলারটা ভেঙে পড়ে যায় তাহলে ওদের কি অবস্থা হবে। আর ধর ওদের কমপক্ষে 2-3 দিন তো কারেন্ট ছাড়াই থাকতে হবে আমার যা মনে হচ্ছে। প্রায় 13 ঘন্টা পর্যন্ত এই এলাকাতে কারেন্ট নেই। বলতে গেলে কয়েকটি ইউনিয়ন নিয়ে কারেন্ট নেই। শুধু এই বন্যার জন্য তারা 13 ঘন্টা পূর্বেই কারেন্ট বন্ধ করে দিয়েছে। আর একটা কথা বলতেই হচ্ছে, আমরা যতটা কষ্টে আছি তার থেকে বেশি কষ্টে আছে হচ্ছে যা চৌমুনি, আবার বিভিন্ন এলাকার মানুষ। শহর দিয়ে যেমন সিলেট মিলেট, ওদিকে মানুষটা আরও কষ্টে আছে। এই দেখুন এটা একটা বাড়ির দরজা, সেতু। কিছুদিন আগে এই সেতুটা নতুন করে করা হয়েছে, কিন্তু এখন এটা প্রায় অর্ধেকই ভেঙে গেছে। সবে তো বন্যা শুরু হয়েছে। বলে দেখুন বাড়ির ভিতরে কত পানি, দেখুন বাড়ির ভিতরে কত পানি, এখানে অনেক পানি এখানে।